হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের চ্যাপ্টার হলো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় রাজনীতি এবং সংবিধান। এই চ্যাপ্টার আমি আলোচনা করব লেসন জিকে বইয়ের বুক থেকে, যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক, এইগুলো আমি আজকের ক্লাসের মধ্যে আলোচনা করব। প্রথমে দেখা যাক ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এটি কি, অর্থাৎ ভারতবর্ষকে পরিচালনা করার জন্য বড় বড় লিডার, রাজনীতিবিদগণ এটি সংবিধান রচনা করেছেন। ভারতের সংগ্রামী নেতা পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরাই ভারতকে স্বাধীন করেছেন বিভিন্ন সংগ্রাম করে, লং স্ট্রাগল, অর্থাৎ দীর্ঘদিন স্বাধীনতা সংগ্রাম করার পর ভারতকে স্বাধীন করেছেন। এই স্বাধীন করার পর ভারত কীরকম চলবে, এই চলার জন্য একটি সংবিধান রচনা করেছেন। এই সংবিধান আজকে আলোচনা করব। রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ গণতন্ত্র, অর্থাৎ গণরাজ্য আসাম, গণরাজ্য ভারত, গণতন্ত্র ভারত একটি গণতন্ত্র রাজ্য। ইন্ডিয়া এ ইউনিয়ন অফ স্টেট, a sovereign, socialist, secular, democratic and republic with a parliamentary system of government. The republic is a governed in terms of constitution which was adopted by Constitution Assembly November 26, 1949, came into force on January 26, 1950. অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছে সংবিধান সভা কর্তৃক, এবং এটা লাগু করা হয়েছে, বলবৎ করা হয়েছে 26 জানুয়ারি 1950 সাল থেকে। তারপরে এই সংবিধান, এই দেশ পরিচালনা করতে কোন দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে সংবিধান এর বিভিন্ন টপিক আনা হয়েছে। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের সরকার এটি কী ধরনের সরকার? কান্ট্রি নেম রিপাবলিক অফ ইন্ডিয়া, ভারত গণরাজ্য। গভর্নমেন্ট টাইপ, ভারতে কোন ধরনের গভর্নমেন্ট? সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড রিপাবলিক উইথ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। ভারতের ক্যাপিটাল হলো নিউ দিল্লি। তারপরে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, আমি ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভারত স্বাধীন হয়েছে 15 অগাস্ট 1947। কনস্টিটিউশন, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন্টু ফোর্স 26 জানুয়ারি, অর্থাৎ 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান বলবৎ হয়েছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট while the Prime Minister is the head of the government. Legislative branch, Lok Sabha and Rajya Sabha. এই গুরুত্বপূর্ণ টপিকগুলি আজকে আমি আলোচনা করেছি। পরবর্তী ক্লাসের মধ্যে ভারতের সংবিধানের আর্টিকেলগুলো আমি আলোচনা করব, গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো। এখানে আমি আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।